পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বড় আপডেট। একদিকে বাড়ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হওয়ার জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। তাই অনেকে এখন জানতে চাইছেন, সত্যিই কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে? তাহলে যারা এতদিন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুই প্রকল্পেরই টাকা পেতেন, তাদের কি হবে? আর এবার থেকে বছরে ঠিক কত টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং কবে আসবে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকার থাকার কারণে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। অনেকেই দাবি করছেন, তৃণমূল সরকারের সময় যে কৃষক বন্ধু প্রকল্প চালু ছিল, ভবিষ্যতে সেই প্রকল্প বন্ধ হতে পারে। আর তার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে বছরে ৯,০০০ টাকা করা হতে পারে। দেখুন, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৩ কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগের ঘোষণার পর থেকেই আলোচনা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গে এই টাকার পরিমাণ বাড়িয়ে বছরে ৯,০০০ টাকা করা হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে প্রতি কিস্তিতে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে। তাই এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? দেখুন, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষক বছরে ৪,০০০, আবার অনেকেই ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বিশেষ করে যাদের জমির পরিমাণ বেশি, তারা বেশি টাকা পান। এখন যদি সেই প্রকল্প বন্ধ করে শুধুমাত্র পিএম কিষাণে বছরে ৯,০০০ টাকা দেওয়া হয়, তাহলে কিছু কৃষকের ক্ষেত্রে আর্থিক সুবিধা কমে যেতে পারে। যেমন যারা কৃষক বন্ধু প্রকল্পে বছরে ৪,০০০ টাকা পেতেন, তাদের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নাও হতে পারে, কারণ পিএম কিষাণে অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ হলে মোট সুবিধা কিছুটা বাড়ছে। কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে বছরে ১০,০০০ টাকা পর্যন্ত পেতেন, তাদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে, কারণ সেই টাকার পরিবর্তে যদি শুধুমাত্র বছরে ৯,০০০ টাকা দেওয়া হয়, তাহলে আগের তুলনায় কম অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোথাও ঘোষণা করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণ বন্ধ করা হবে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় যেসব দাবি করা হচ্ছে, সেগুলোকে এখনই চূড়ান্ত ধরে নেওয়া ঠিক হবে না। তবে এটুকু বলা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পে আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে, আর সেই কারণেই কৃষক বন্ধুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার আসি, পরবর্তী পিএম কিষাণের কিস্তির টাকা কবে আসতে পারে। দেখুন, বর্তমানে পিএম কিষাণের ২২তম কিস্তির টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। এবার ২৩তম কিস্তির টাকা জুন মাস বা জুলাই মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যদি টাকার পরিমাণ সত্যিই বাড়ানো হয়, তাহলে কৃষকেরা আগামী কিস্তিতে ৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন বলেও আলোচনা চলছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নতুন করে পিএম কিষাণে আবেদন করা যাবে কিনা। বর্তমানে যাদের জমির রেকর্ড ২০১৯ সালের ফেব্রুয়ারির আগের, তারা নতুন করে আবেদন করতে পারছেন। কিন্তু ২০১৯ সালের পরে যাদের জমির রেকর্ড হয়েছে, তারাও নতুন করে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত নির্দেশনা মানতে হবে। তাই যারা আবেদন করতে চান, তারা সরকারি নির্দেশনার দিকে অবশ্যই নজর রাখবেন। এই মুহূর্তে সরকারি প্রকল্পের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিবিটি লিঙ্ক, কারণ কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের টাকা এখন সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। কিভাবে চেক করবেন, এর বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও পিএম কিষাণের প্রোফাইলে আধার সিডিং, ব্যাংক সিডিং এবং ল্যান্ড সিডিং, এই তিনটে স্ট্যাটাস সঠিক রয়েছে কিনা সেটাও দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি কোথাও সমস্যা থাকে, তাহলে দ্রুত সংশোধন করিয়ে নেবেন। আগামী দিনে কৃষক বন্ধু বা পিএম কিষাণ প্রকল্প নিয়ে সরকারিভাবে নতুন কোনো ঘোষণা বা নোটিফিকেশন প্রকাশ হলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।